আমাদের কেশপুরের টিমকে নিয়ে আমরা এরপর চলে এসেছি আমাদের তাজপুর বিচে এবং সেখানেই একে একে এই ঘোড়ার সামনে সবাই দাঁড়িয়ে আছে। অরূপদা ছবি তুলছেন বাকিদের। অরূপদা একটু এদিকে তাকাবেন, ওদিকে সৌমেনও কারো ছবি তুলছে। আরে আমি ছবি তুলছি, সবাই আমার দিকে তাকান। এই যে সবাই দাঁড়িয়ে আছে। আরে সব আরে কীভাবে কে দাঁড়ায়, লম্বা করে দাঁড়িয়ে আছে। এইভাবে দাঁড়ান, এইভাবে। হ্যাঁ দীপক দা এদিকে চাপে চাপে যাও, সৌমেন এদিকে এদিকে সেদিকে এদিকে আসো। হ্যাঁ সবাইকে নিয়ে একটা ছবি তুলবো। হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগছে। তো কাছ থেকে নিয়ে নিই তাজপুর বিচে কেশপুরের টিম। চলো, আমরা তাজ হোটেল রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, যেটা আপনারা মুম্বাইতে দেখতে পেয়েছেন সেরকম সুন্দর ঘোড়ার নিদর্শন। এখানে পিকুলি ছবি তুলছে। এই বিচেও অনেকে স্নান টান করে, দেখে ভালো লাগলো। অরুণ হেঁটে হেঁটে যাচ্ছে কাজু কুলফির দিকে। এই বিচ সত্যি একটা অদ্ভুত বিচ, যে বিচের আমরা বালিয়াড়িতে একটু হাঁটবো। এখানে একটা সুন্দর একটা ভাস্কর্য রয়েছে। এখানে কিছু আনারস এবং পেয়ারা আমরা নিয়ে বসে আছে। এই বোটিং হয়, বোটিং করবেন? বোটিং হয়। তাজপুরের সমুদ্র সৈকত। আমরা প্রত্যেকটা বিচের আলাদা আলাদা সৌন্দর্য আছে, এটা মানতে হবে। দীঘার সৌন্দর্য, এটা খাঁড়ি, এই যে খাঁড়ি মতো হয়ে গেছে। হ্যাঁ সমুদ্রের একটা অংশ, যারা খাঁড়ির মতো করে চলে যায়। এখানটা একটি সুন্দর পার্ক মতো করা আছে বাচ্চাদের জন্য, দেখতে পাচ্ছেন সেই জায়গাটা। সুন্দর ভাস্কর্য, বিভিন্নভাবে সুন্দরভাবে সাজানোর চেষ্টা হয়েছে, কিন্তু পরিচর্যার অভাব। এবং আমাদের যেটা দেখতে পাচ্ছি, টাইলসগুলো ভেঙে চুরে এদিক ওদিক করে পড়ে আছে। এদিক ওদিক গরুর পায়খানা পড়ে রয়েছে, সেগুলো সত্যি কথা একটা বেদনাদায়ক। চলুন বিচে নামবো, আমরা বিচে নামবো। এই টাইলসগুলো খুলে পড়ে আছে। এই যে আমরা বিচে নেমেছি, লক্ষ্মীদার আর অরুণদা দাঁড়িয়ে দেখছেন বিচের সৌন্দর্য। দূর হতে দূরে সবাই রয়েছে, এই বিচ সৌন্দর্য উপভোগ করছে, স্নান করছে। অদ্ভুত ফিলিংস। দূর থেকে আমাদের কেশপুর দর্শন করছে, দূর থেকে সবাই কেশপুর, এই দূর থেকে কেশপুরের টিম দর্শন করছেন। সেই একই বারবার করে একটা কথাই ফিরে ফিরে আসছে, আমাদের নিহারের আসার কথা ছিল কিন্তু নিহার আসেনি। সেই আক্ষেপ, সেই আফসোস থেকে যাবে। যাক, নিহারের শারীরিক সুস্থতা কামনা করছি। কিন্তু সমুদ্রের ধার থেকে তাজপুরকে কেমন লাগে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব। আমার আওয়াজ আমার কান ঝালাপালা করে দিচ্ছে, দেখানোর চেষ্টা করব।
যাই হোক, তাজপুর ব্রিজ কেমন লাগলো আপনাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে সেটি মতামত জ্ঞাপন করবেন এবং আরও বিভিন্ন লোককে শেয়ার করে দেবেন। ছোটোখাটো ঘটনা, ছোটোখাটো স্মৃতি পরে থেকে থাকে, সেগুলোকে স্মৃতি কোনায় রেখে দেওয়ার চেষ্টা করছি, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করছি।